নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আম দই। বাড়িতে আমরা দই বানিয়েই থাকি, তবে এই আমের মরশুমে পাকা আম দিয়ে একবার এইভাবে দই বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হবে না, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। দেখে নেওয়া যাক আম দই বাড়িতে কিভাবে বানাবো আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য নিয়েছি একটা মিষ্টি পাকা আম। দেখুন আমটা একটু বড় সাইজের নিয়েছি, ছোট হলে আপনারা দুটো নিতে পারেন। আমের খোসা ছাড়িয়ে আমগুলো এভাবে টুকরো করে কেটে নিতে হবে। এরপর আমের টুকরোগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন আমের পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই আমের পেস্টটা সাইডে রেখে দিতে হবে। দই বসানোর জন্য দই বীজ তৈরি করে নেব। এর জন্য একটা বাটির উপর একটা ছাঁকনি রেখেছি, আর ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ টক দই। এভাবে দই থেকে জল খুব সহজেই আলাদা করে নিতে হবে। এভাবে কিছুটা সময় রেখে দিতে হবে। এর মধ্যেই দই থেকে জল খুব ভালো মতো ঝরে যাবে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে গ্যাস ওভেনে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন মিডিয়াম ফ্লেমে দুধটা ঘন করে জাল করে নিতে হবে। দেখুন দুধ ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দুধের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা দুধের পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দেখুন দুধটা আমি প্রায় 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ঘন করে জাল করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দুধটা রেখে দিতে হবে। অন্যদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে নিয়ে নিতে হবে আমের পেস্ট। তবে আমের পেস্ট একটু ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনির মধ্যে আমের পেস্ট নিয়ে এরপর খুব ভালো মতো ছেঁকে নিতে হবে। এতে করে আমের বাড়তি অংশগুলো পেস্টের মধ্যে রয়ে যাবে না। এভাবে একটা হাতার সাহায্যে নাড়াচাড়া করলে আমের পাল্প বা আমের রস খুব সহজেই আলাদা হয়ে যাবে। দেখুন আমের পাল্প ছেঁকে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে আমের পাল্প ঘন করে জাল করে নিতে হবে। এভাবে আমের রস বা আমের পাল্প ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে খুব সহজেই আমের মধ্যে থাকা বাড়তি জল শুকনো হয়ে যাবে। আমের রস বা আমের পাল্পের মধ্যে জল থাকলে দইটা খুব ভালো মতো বসবে না। এর জন্য একটু সময় নিয়ে বা আমের রস নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। দেখুন আমের মিশ্রণটা খুব ভালো মতো রেডি করে নিয়েছি। এখন আগে থেকে জল ঝরানো টক দই নিয়ে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে। এরপর দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন দই আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এই সময় ফেটানো দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া আমের মিশ্রণ। তবে আমের মিশ্রণটা খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর তবেই দইয়ের মধ্যে দিতে হবে। আবারও আম ও দই খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন আম ও দই খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এই ফেটানো দই ও আম দিয়ে দিতে হবে আগে থেকে ঘন করে জাল করে নেওয়া ঈষৎ উষ্ণ দুধের মধ্যে। খুব বেশি গরম দুধের মধ্যে মিশ্রণটা দিতে যাবেন না, এতে করে দই খুব ভালো মতো বসবে না। দেখুন আমি সমস্ত দই ও আমের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে খুব ভালো মতো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দই বসানোর জন্য আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি, আর এই মাটির পাত্রের মধ্যে সামান্য পরিমাণ টক দই দিয়ে মাটির পাত্রের চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন এই ছোট্ট ভাঁড়টার মধ্যেও আমি খুব ভালো মতো দই লাগিয়ে নিচ্ছি। এরপর দই লাগানো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া দুধের মিশ্রণ। এরপর বাকি মিশ্রণটা নিয়ে নিলাম ছোট ভাঁড়ের মধ্যে। এরপর দই জমানোর জন্য এইরকম একটা কড়াইয়ের মধ্যে দইয়ের পাত্রগুলো রেখে এরপর ঢেকে দিতে হবে। আর বাইরে থেকে তোয়ালে বা কয়েকটা কাপড় দিয়ে আবারও খুব ভালো করে ঢেকে দিতে হবে। এতে করে দইটা খুব সহজেই জমে যাবে। আর সারা রাত্রি এভাবেই রেখে দিতে হবে। পাকা আমের মরশুমে বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।
রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন 6 থেকে 7 ঘন্টা দইটা আমি ঢেকে রেখেছিলাম, আর এর মধ্যেই দইটা খুব ভালো মতো বসেছে। এরপর দইটা আমি আরও 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এতে করে দইটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। দেখুন দইটা আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দইটা তৈরি হয়েছে। একবার হলেও বাড়িতে রেসিপিটি বানিয়ে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।